অন্যান্য কষার থেকে পর্ক কষা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে যে পর্কটা খুব চর্বিযুক্ত মাংস, তো তো সেই জন্য আমরা চেষ্টা করি যতটা কম পারা যায় তেলটা ইউজ করা। তো ইনগ্রেডিয়েন্ট বলতে গেলে খুবই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। প্রথমে হচ্ছে পর্ক, এখানে মোটামুটি 500 গ্রাম মতন পর্ক নেওয়া হয়েছে। আর তারপরে আছে পেঁয়াজ, ছোট সাইজের 3খানা পেঁয়াজ নেওয়া হয়েছে। রসুন, রসুনটা একটা গোটা রসুনকেই ছাড়ানো আছে, কিন্তু এতটা আমরা ইউজ করবো না, এটা গোটা রসুন, গোটা আকারেই থাকবে, এটা বাটা হবে না। গরম মশলার মধ্যে একটা দারচিনি, দুটো ছোট এলাচ, আর 2-3টে আপনার লবঙ্গ। আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো, সেটাকে কাটা আছে, আর 4টে মোটামুটি বড় সাইজের লঙ্কা এরকম বাটা আছে। এরকম কোর্স সাইজের বাটলেই হবে, মিক্সিতে বাটার পেস্ট করার দরকার নেই। আর এছাড়া গুঁড়ো মশলার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট রঙের জন্য, গোলমরিচের গুঁড়ো, হালকা একটা মানে মানে ঠোঁট জ্বলার জন্য এটা দেওয়া আর কি, 1 চামচের মতন আপনার জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 2টো শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে, তো এভাবে রান্নাটা শুরু করব। প্রথমে আগেই বলেছি যে সামান্য তেলেই রান্না করার চেষ্টা করব। তো আমি যে তেলটা ইউজ করছি সেটা সর্ষের তেল, একদম কাচ্চি ঘানি সর্ষের তেল। তো কাচ্চি ঘানি সর্ষের তেলে মোটামুটি যেটা টিস্পুন হয় 1.5 চামচ আমি মোটামুটি ইউজ করব। যেমন বলেছিলাম যে 1.5 চামচ মতন সর্ষের তেল, গ্যাসটাকে একটু বাড়িয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলটা। তেলটা গরম হলে ওতে আগে শুকনো লঙ্কা এবং গরম মশলা যেগুলো আমরা নিয়েছি সেগুলো আগে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি, হালকা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনিটা, তারপরে দুটো ছোট গোটা গরম মশলাগুলো হালকা করে সতে করা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই পেঁয়াজ যখনই আমরা ভাজবো, পেঁয়াজের সঙ্গে হালকা সামান্য একটু যদি নুন দিয়ে দেওয়া হয়, পেঁয়াজ ভাজার সঙ্গে সামান্য একটু লবণ, খুবই সামান্য দিয়ে দিলাম, দিয়ে দিলাম। যেহেতু প্রথমেই বলেছি যে খুব সামান্য তেল দিয়ে আমরা রান্না করছি, মাত্র 1.5 টিস্পুন অফ অয়েল, তো সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে এবং দেখে যেতে হবে যাতে কোনোভাবে, যদিও ননস্টিকের কড়াই লাগার সম্ভাবনা নেই, তবুও অন্যান্য যদি কেউ লোহার কড়াইতে রান্না করে তাদেরকে বলছি যে দেখবে যে কোনোভাবে যেন লেগে না যায়, লেগে গেলে কিন্তু ভালো লাগবে না মাংসটা। পেঁয়াজটা হালকা সতে হয়ে গেলে এবারে এর মধ্যে যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এমনি আদা রসুন বেটেও দেওয়া যেতে পারে, আমি এখানে জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করছি, ক্যাচের জিঞ্জার গার্লিক পেস্ট, এটা আমি ইউজ করছি। বন্ধ করো। পেঁয়াজটা হালকা সতে হওয়ার পরে একটু আদা রসুন পেস্ট দিয়ে আমি আবার একটু নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে গোটা রসুনগুলো, গোটা রসুন এরকম গোটা 6-7 টুকরো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মানে পর্ক কষার একটা ট্রিক বলা যেতে পারে,
যে চর্বিওয়ালা মাংসগুলো আমরা এনেছিলাম সেই চর্বিওয়ালা মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি। এটার কারণটা একটাই, যাতে এখান থেকে অয়েলটা রিলিজ হয়। ঠিক আছে, তো সেটা আমরা আগে দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা কড়াইটা ঢেকে দিই। আস্তে আস্তে মোটামুটি পেঁয়াজটা সাদা হয়ে গেছে। পেঁয়াজটা যখনই সাদা হয়ে যাবে তখনই বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিতে হবে। বাকি ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে প্রথমেই যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে গুঁড়ো মশলাগুলো ছিল, সব কটা গুঁড়ো মশলা একসাথে করে দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নাড়িয়ে নেব। জল ইউজ করছি না এই কারণে, কারণ যেহেতু পেঁয়াজ দেওয়া আছে এবং শুয়োরের মাংসতে একটু জলটা যতটা পারা যায় কম ইউজ করতে হয়, কারণ ওদের নিজেদেরই প্রচুর পরিমাণে চর্বি থাকে। চর্বি থেকে জল এবং তেল দুটোই বেরোয় যখনই গরম রান্না করা, তো জলটা যতটা কম পারা যায় ইউজ করতে হবে। হালকা করে নাড়িয়ে নিই, এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এবারে বাকি যে পর্কটা ছিল সেটাও দিয়ে দেবো। মোটামুটি যে কষানো মশলাটা ছিল সেটাতে পর্কটাতে একটু ভালো করে মাখিয়ে টাখিয়ে নিয়ে এবারে একটু হতে দিই, ঢাকা দিয়ে একটু হতে দেবো। একটু যখনই পর্ক থেকে একটু তেলটা বেরোতে শুরু করবে তারপরে আমরা এর পরের ইনগ্রিডিয়েন্টটা দেবো। মাংসটা মোটামুটি এখন হালকা হালকা অয়েল রিলিজ করছে। এবারে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাটা সবটাই দিয়ে দেওয়া হবে। লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে এবারে যেটা আমি করব সেটা হচ্ছে এই যে কেটে রাখা টমেটোগুলো এইগুলো দিয়ে দেবো। টমেটোটা সবার শেষে দিলাম, তার পেছনে একটাই কারণ যে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়, আর আগের থেকে দিলে টমেটোর যে একটা ট্যাঞ্জি ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চলে যায়। তো সেই জন্যই এই ঝাল ও রসুনের আধিক্যের ফ্লেভার এবং সমস্ত কিছুকে একটা ব্যালেন্স করার জন্য টমেটোটা দেওয়া হয়। তো টমেটোটা দিলে একটা হালকা ট্যাঞ্জিনেস আসে। তো এটা দিয়ে মোটামুটি আমরা এটাকে ঢেকে রাখবো, নিয়ে 5-10 মিনিট অন্তর অন্তর এসে আবার দুবার করে নাড়াবো। তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন জল দেবো, নাহলে জলের প্রয়োজন নেই। ঠিক আছে,
মাংসটা থেকে আস্তে আস্তে অনেকটাই অয়েল রিলিজ করে গেছে। তো একটু সেদ্ধ হলেই আমার মনে হচ্ছে হয়ে যাবে, তবুও মানে জাস্ট মানে আমরা একটু রুটি দিয়ে খাবো আর কি। তো সেই জন্য একটু কারি রাখার জন্য সামান্য একটু জল আমরা অ্যাড করছি, খুবই সামান্য। খুবই সামান্য একটু জল অ্যাড করা হলো। জলটা অ্যাড করে আবার ঢেকে রেখে দেবো। একটু নুনটা চেখে নিচ্ছি। নুনটা চেখে যেটা দেখা যাচ্ছে যে বাকি সব মশলা মোটামুটি ঠিক থাকলেও নুন একদমই নেই, কারণ নুন দেওয়া হয়নি। আমরা যখন পেঁয়াজটা সতে করছিলাম সেই সময় অল্প সামান্য একটু নুন দিয়েছিলাম, তাছাড়া আর আমরা নুন দিই না। তো এইবারে পর্যাপ্ত পরিমাণে নুন আমরা দিয়ে দিচ্ছি। এটা সবাই সবার আন্দাজ মতন দেবেন। শুধু এটুকু বলতে পারি যে অন্যান্য মাংসের তুলনায় শুয়োরের মাংসে নুনটা একটু বেশি লাগে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে চর্বি থাকে, তো সেই জন্য নুনটা সামান্য একটু বেশি লাগে। মোটামুটি রান্নাটা হয়ে এসছে। এই অবস্থাতে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো আমাদের মোটামুটি শেষ, আর কিছু বাকি নেই। তো পর্ক কষা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন যে খুব সামান্য 1.5 চামচ তেল এবং খুবই সামান্য অল্প একটু ওই 10 to 15 মিলিলিটার জল দিয়ে পুরো পর্ক কষাটা তৈরি হলো। তো এবার আমি কষাটা নামিয়ে নেব। শেষে এই বেঁচে থাকা যে ধনেপাতাটা টুকরোটা ছিল সেটা দিয়ে একটু হালকা গার্নিশিং করে দেব। সো এটা মোটামুটি রেডি টু সার্ভ। তো হয়ে গেল আমাদের পর্ক কষা। এতক্ষণ ধরে যে ভিডিওটা মানে দেখলেন আর কি, তা সেখানে ফ্রন্টে আমি ছিলাম আর পেছনে ছিলেন আমার পুত্র। হ্যাঁ, তো অলরেডি একবার এটা মানে কষাটা ওই টেস্ট করেছে। বল কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ঠিক আছে, বাই। বাই।